আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আগামী নির্বাচনে আমি জনগণের উদ্দেশ্যে বলব, সাধারণ মানুষের উদ্দেশ্যে বলব যে আপনারা এমন ব্যক্তিকে নির্বাচিত করুন যে ব্যক্তি কোনো চাঁদাবাদের সাথে জড়িত না, ক্লিন ইমেজের, সমাজে গ্রহণযোগ্যতা আছে। আপনারা যদি অন্যায়কারীকে, অবিচারকারীকে, চাঁদাবাজ, সন্ত্রাসীকে যদি ভোট দেন, এই পাপের দায়ভার আপনাকে নিতে হবে। কারণ আপনি যাকে নির্বাচিত করলেন সে 5 বছর যদি অন্যায় অবিচারের সাথে জড়িত থাকে, ঘুষ দুর্নীতির সাথে জড়িত থাকে, সে যতগুলা পাপ করছে প্রত্যেকটা পাপের ভাগ আপনাকে নিতে হবে। আপনি পরকালে আল্লাহকে বলবেন আমি তো ভোট দিছি, আমি তো তার পাপের ভাগ আমি নেব না। আল্লাহ আপনাকে ছাড়বে না। কারণ হচ্ছে যে তখন আল্লাহ প্রশ্ন করবেন যে তুমি যাকে ভোট দিয়েছো, তুমি জেনে শুনে এক চাঁদাবাজকে ভোট দিয়েছো, এক অন্যায়কারীকে ভোট দিয়েছো, একটা অসৎ লোককে ভোট দিয়েছো, এই প্রতিটা পাপের ভাগ তোমাকে নিতে হবে। এখন আপনিই ভাবুন, আপনি কি পাপের ভাগী হবেন, না সৎ লোককে ভোট দিয়ে, ভালো লোককে ভোট দিয়ে এই দেশ, এই সমাজের মানুষের উপকারে আসে তা করবেন। কখনো কোনো দল, কোনো মার্কা থেকে ভোট দিবেন না। সেই ব্যক্তি যদি ভালো হয়, সেই ব্যক্তি যদি সমাজের জন্য গ্রহণযোগ্যতা থাকে, তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি প্রত্যাশা করছি এই বাংলাদেশ প্রত্যেকটা মানুষের কাছে। আমার কথা যারা শুনবেন অবশ্যই ভেবেচিন্তে দেখবেন কথাগুলো সঠিক কিনা। কারণ একজন ব্যক্তি, আমাকে ভোট দিলেন, মনে করেন আমাকে ভোট দিলেন, আমি সারা বছর 5 বছর অন্যায় করলাম, এই অন্যায়ের ভাগিদার কিন্তু আপনি হবেন। আর যদি সারা বছর এই 5 বছর আমি যদি ভালো কাজ করি, এই ভালো কাজের ভাগিদার আপনি হবেন। পরকালে এই ভালো কাজের সুবল, এই ভালো কাজের ন্যাক আমল আপনি পাবেন। আর যদি আপনি অন্যায়কারীকে ভোট দেন, অন্যায় সারা 5 বছর যাবৎ যে অন্যায় করবে, সেই প্রতিটি অন্যায়ের ভাগিদার আপনাকে হতে হবে। আপনার এক কারণ হচ্ছে আপনি ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছেন, একটা অসৎ লোককে, একটা অসামাজিক লোককে, একটা দুর্নীতিবাজকে, একটা সন্ত্রাসীকে, একটা চাঁদাবাজকে আপনি ভোট দিয়ে নির্বাচিত করেছেন। সেই নির্বাচিত হওয়ার পরে যত অন্যায় করবে, প্রতিটা অন্যায়ের ভাগিদার আপনাকে হতে হবে। সময় থাকতে সাবধান। কারণ আমরা কখনো এই একটা ভোটের মাধ্যমে 500-1000 টাকার বিনিময়ে ভোট বিক্রি করে এই সমাজের যাতে ক্ষতিগ্রস্ত হয়, সেই ব্যক্তিটিকে আমরা অবশ্যই নির্বাচিত করব না এবার। এই আশাবাদ ব্যক্ত করছি, এই প্রত্যাশা করছি আপনাদের কাছে। আসসালামু আলাইকুম।